তো কয়েকদিন যাবত দেখতেছেন আমাদের খামারে খাঁচা রেডি করতেছি। কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণ আপনাদের দোয়া এবং ভালোবাসা দিন দিন বেড়ে যেতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভিডিও থাম্বনেল দেখে আপনারা আগেই বুঝে গেছেন কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো প্রতিনিয়ত যে আমাদের খামারে ডিমগুলো আমরা সংগ্রহ করার পরে তারপর আমরা ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটাই এবং বোর্ডিং করি। তারপর আমাদের আবার রানিং ডিম পাড়া সময় হয়ে গেলে তারপর আমরা আবার ইত্যাদি এইভাবে আমাদের খামারটা এইভাবে চালিয়ে যেতেছি। তো অনেক ভাইয়েরা কমেন্ট করতেছেন, ভাই আপনি ডিমগুলা প্রতিদিন সংগ্রহ করেন কত পিস করে? তো ভাই আমাদের পাখি আপনারা জানেন আমরা 20টা দিয়ে পাখি শুরু করেছিলাম আমাদের স্বপ্নের যে খামারটা আমরা গড়ে তুলতেছি। তো আপনাদের পরামর্শ পেয়ে আমি দিন দিন খামারটা আস্তে আস্তে বড় করতেছি। তো ইনশাল্লাহ সবসময় আমাদের পাশে থাকবেন এবং কিছু পরামর্শ দিয়ে যাবেন। আপনাদের পরামর্শ পেয়ে আমি একদিন উদ্যুক্ত হয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো মাশাল্লাহ আমাদের আজকে ডিম সর্বমোট 130টা ডিম আমরা ইনকিউবেটরে আমরা ঢুকাইতেছি। তো প্রতিনিয়ত আমাদের ডিমগুলো ইনকিউবেটরে 70 থেকে 80টা ডিম সর্বমোট আমরা দিতাম। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের সর্বমোট আজকে আমাদের ইনকিউবেটরের ডিমগুলা ঢুকাইলাম 130টা। তো ইনশাল্লাহ সবসময় দোয়া করুন আমাদের জন্য, আমাদের খামারের জন্য, যাতে আল্লাহ তাআলা আমাদের বারাকা দান করেন। তো পাশাপাশি যারা যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন নাই প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো পাশাপাশি আমাদের যে খামারের যে খাঁচাটা আমরা কোয়েল পাখি রেডি করতেছি, তো অনেক ভাইয়েরা কমেন্ট করে বলতেছেন, ভাই পুরা ভিডিওতে দেন খাঁচাটা কিভাবে তৈরি করেন। তো আসলে কি ভাই, আমি চাকরি করি, চাকরির পাশাপাশি আমি যেটুকু পারি আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরি। তো চেষ্টা করবো পরবর্তী খাঁচা বানাতে পুরোটা লং ভিডিও দিতে চেষ্টা করবো। এবং কি যারা যারা আমাদের প্রতিনিয়ত যারা যারা আমাদের ভিডিও দেখে যান তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা পরামর্শ দিয়ে আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং কি তারা যেভাবে ভালোবাসা দিয়ে যেতেছেন। তো ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। তো দোয়া করি যাতে আমার মতন আপনারা একদিন একটি খামার গড়ে তুলতে পারেন। তো ইনশাল্লাহ সবসময় ধৈর্য সহকারে কাজ করবেন। একদিন আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতার মুখ দেখাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।